রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির সূচনা ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়া জেলার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ রক্ষার লক্ষ্যে চালু হলো অত্যাধুনিক ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন সিস্টেম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর থেকে এক প্রশাসনিক সভার মঞ্চ থেকে এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র চত্বরে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ এবং প্রকল্পের আধিকারিক রবীন্দ্র কুমার সামাল সহ আরও অন্যান্য আধিকারিকরা। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে যে ধোঁয়া নির্গত হয় তাতে থাকা বিষাক্ত সালফার পরিবেশের পক্ষে বিপজ্জনক। সেই সালফার গ্যাসকে পৃথক করে বাতাসকে দূষণমুক্ত রাখার জন্যই এই FGD প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই পরিবেশ বান্ধব প্রযুক্তি চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও ডিভিসি জানিয়েছে শিল্প বিকাশের পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। এই প্রকল্প তারই এক বাস্তব উদাহরণ। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। এটা जो हमारा रघुनाथपुर থার্মালে जो फ्लू গ্যাস ডিসালফারেশন সিস্টেমটা নতুন লাগানো হলো, এটাতে মেন সালফার ডাইঅক্সাইড যে ফ্লু গ্যাসতে যাচ্ছিল এটা অবজার্ভ করে আমরা সালফার জিপসাম হয়ে যাবে আর বায়ুমণ্ডলে এটা সালফার ডাইঅক্সাইড যাবে না। এটা মেন हमारा এনভায়রনমেন্ট দিয়ে বহুত ফায়দা হবে। লোকাল হেলথ বেনিফিট বহুত গ্রামবাসী দিকে হবে। কত টাকা খরচ? এটা খরচ হয়েছে নিয়ার অ্যাবাউট 700 crore RTPS ফ্লু FGD দিকে। আমি আর কে সামল, হেড অফ দি প্রজেক্ট RTPS।